বছরের প্রথম শীত শীত ভাব, তাই এই শীতের সকলের প্রিয় খাবার নিয়ে এসেছি রসপুলির রেসিপি। আর এই রসপুলিটা কিন্তু একদমই নতুন একটা পুলির রেসিপি, যেটা আপনারা প্রথমবার দেখলেই একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন এই অল্প শীতের মধ্যে। আর আমি বানিয়ে নিয়েছি একদম আমার মতো করে এই পুলিগুলো, আর আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব তারই পারফেক্ট রেসিপি। তাই অনুরোধ করব আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে আপনারাও প্রথমবারেই এত সুন্দরভাবেই বানিয়ে নিতে পারেন এই রসপুলি। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, এখানে রসপুলি বানানোর জন্য সবার প্রথমে রেডি করে নেব রসপুলির ডো। তার জন্য দিয়ে নিলাম বোলের মধ্যে 400 গ্রাম টক দই, সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে নিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, দিচ্ছি 1 টিস্পুন বেকিং সোডা, সাথে দিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে নিচ্ছি 2 চামচ মেল্টেড ঘি। আর এখন খুব ভালো করে সমস্ত উপকরণ ফেটিয়ে নেব। খুব ভালো করে দইয়ের সাথে সমস্ত উপকরণ ফেটিয়ে নিয়েছি। আর এখানে দেখুন, এখন দই কিন্তু অনেকটাই ফ্লাপি হয়ে গেছে, সুন্দরভাবে একটা ঝাঁক তৈরি হয়েছে দইয়ের মধ্যে। আপনাদের দেখিয়ে দিই, দেখলেই বুঝতে পারবেন। ঠিক এরকম হালকা হয়ে যাবে দইটা ফেটানোর পর। তো চলুন এখন তৈরি করে নেব ময়দার মিশ্রণটা। আর এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি 2 বোল ময়দা। আমি এই বাটির মাপে দই নিয়েছি, আর 1 বাটি দইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। আর এখন খুব ভালো করে দইয়ের সাথে ময়দাটাকে মেখে তৈরি করে নেব একটা সফট ডো। আর মনে রাখতে হবে, এই ময়দার মধ্যে কোনো রকম জল দুধ কিছুই ইউজ করা যাবে না, আর করার প্রয়োজনও পড়বে না। এই দইয়ের সাথেই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো দেখুন, এখানে ডো কিন্তু একদম রেডি। সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আর এখন এই ডোটাকে কভার করে রেখে দেব 15 মিনিটের জন্য রেস্টে। এখন ময়দা সাইডে রেখে চলে যাব পরের স্টেপে। তৈরি করে নেব চিনির সেরা। তার জন্য দিয়ে নিচ্ছি 2 বাটি চিনি। এখানে যেহেতু 2 বাটি ময়দার তৈরি করছি পুলি, তাই সেরাটা তৈরি করে নেব 2 বাটি চিনির। আর এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 বাটি জল। এখন সুন্দর করে চিনিটাকে মেল্ট করে নেব। আর বন্ধুরা, চিনির সেরা কিন্তু একদম পরিমাণ মতোই করতে হবে, না হলে কিন্তু সমস্ত পুলি চিনির সেরার মধ্যে ডিপ করা যাবে না। আর এখানে দেখুন, চিনি কিন্তু সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এখনও 2 থেকে 3 মিনিট জাল করে নেব চিনির সেরাটা। তো বন্ধুরা, 3 মিনিটের জন্য জাল করে নিয়েছি চিনির সেরা। আর এখন কিন্তু চিনির সেরা একদম রেডি। একদম চিপচিপা একটা চিনির সেরা রেডি করতে হবে, যেমন আমরা গোলাপ জামুনের করে থাকি। এখন এর মধ্যেই ফ্লেভারের জন্য দিয়ে নিচ্ছি ছোট এলাচ 3 থেকে 4টে, যেটা আমি হালকা করে থেতো করে নিয়েছি। একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখন চিনির সেরা একদম রেডি, তাই গ্যাসের ফ্লেম অফ করে চিনির সেরাটা নামিয়ে নেব। আর এখন দেখে নেব ময়দার ডোটা 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। আর ময়দাও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখুন। এখন এই ময়দাটাকে বোলের থেকে বের করে সুন্দরভাবে আরও 1 মিনিটের জন্য মেখে নেব। 1 মিনিট মাখা হয়ে গেছে পুলির ডো। আর এখন এই ডোটাকে 4 ভাগে ভাগ করে নেব।
ডোয়ের ৩টে ভাগ সরিয়ে রেখে একটা ভাগ নিয়ে রেডি করে নেব পুলির শেপগুলো। তার জন্য এখানে আমি সুন্দর করে একটা লেচির শেপ দিয়ে নিলাম এইটাকে। আর এখন অল্প হালকা ঘি দিয়ে বেলে নেব এটাকে একটা ছোট্ট রুটি। খুব নিট অ্যান্ড ক্লিন করে বেলার কোনো প্রয়োজন নেই। জাস্ট এইভাবে ৪টে ভাঁজ দেওয়ার মতন বেলে নিতে হবে। আর এই প্রসেসটা ২ বার করে নেব। আবারও ভাঁজটা দিয়ে নিলাম আর এখন ফাইনালি একটা ছোট্ট রুটি তৈরি করে নেব। রুটিটা তৈরি করে নিয়েছি আর এখন পুলির শেপ দেওয়ার জন্য আপনারা স্কোয়ার শেপেও কাটতে পারেন বা এরকম একটা গ্লাস নিয়ে ঠিক এইভাবে অর্ধচন্দ্র যেভাবে হয় ঠিক সেম রকম একটা শেপ আমি দিয়ে নিচ্ছি দেখুন। এতে দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও অনেক মজাদার হয়। খুব সহজেই এই শেপগুলো দেওয়া যাবে। যেমনভাবে আমরা কাজু বিস্কুট তৈরি করি, দেখবেন ঠিক এরকমই একটু বড় শেপের হয় এটাই। আর এখন আমি এই একইভাবে সমস্ত পুলিগুলোর শেপ দিয়ে নেব। তো বন্ধুরা, সমস্ত পুলির শেপ আমি দিয়ে নিয়েছি আর এখন দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো চলুন এখন পুলি একদম রেডি তেলে ভাজার জন্য। পুলিগুলো ভাজার জন্য এখানে আমি লো টু মিডিয়াম ফ্লেমে তেল গরম করে রেখেছি আর এখন অ্যাড করে দেব একটা একটা করে পুলি। পুলিগুলো তেলের মধ্যে অ্যাড করার সাথে সাথে নাড়ার কোনো প্রয়োজন নেই। পুলি যখন তেলের থেকে ভেসে উঠবে তখনই উল্টে দেব। এখানে পুলিগুলো তেলের ওপর ভেসে উঠেছে। এখন হালকা হাতে সমস্ত পুলিগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব যতক্ষণে না গোল্ডেন ব্রাউন কালার আসছে। তো বন্ধুরা, এখানে গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে প্রায়। আর একটুখানি ভেজে নিলেই কিন্তু পুলি একদম রেডি। তাই আরও ১ মিনিট মতো ভেজে নিচ্ছি। ফাইনালি পুলিগুলোর কালার একদম সুন্দরভাবে এসে গেছে আর এখন পুলি একদম রেডি। তাই সমস্ত পুলি তেলের থেকে তুলে নেব। পুলিগুলোকে তেলের থেকে তুলেই কিন্তু দিয়ে নেব সাথে সাথে আগের থেকে রেডি করে রাখা কুসুম গরম চিনির রসের মধ্যে। সমস্ত পুলি আমি ভেজে তুলে নিয়েছি আর অ্যাড করে দিয়েছি কুসুম গরম চিনির সেরার মধ্যে। আর এখন এইভাবেই চিনির রসের মধ্যে হালকা করে ডিপ করে নেব আর এইভাবেই কভার করে রেখে দেব ২ ঘন্টার জন্য। তো বন্ধুরা, এখন চিনির রসে ডিপ করা ১ ঘন্টা হয়েছে। আমার যেহেতু বেশি সময় নেই তাই আপনাদের দেখিয়ে নেওয়ার জন্যই এই ১ ঘন্টা পর খুলে নিলাম পুলিগুলো। আর এখন দেখুন পুলিগুলো ১ ঘন্টার মধ্যেই কতটা সফট হয়ে গেছে। আর এটা ২ ঘন্টা রাখলে কিন্তু আরো অনেক সফট আর মুখে দিলে একদম গুলিয়ে যাবে। আর দেখতে যতটা সুন্দর ততটাই টেস্টি হয়েছে। তাই আপনাদের অনুরোধ করব এই প্রথম শীতেই কিন্তু আজকের রেসিপির ভিডিও ফলো করে বাড়িতেই বানিয়ে নিন আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। সাথে আপনারা যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।